আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে এমন একটি দোয়া নিয়ে কথা বলবো, যেই দোয়াটি পবিত্র কাবা শরীফের দরজার কাছের গিলাফের উপর লেখা রয়েছে। একটু ভালো করে খেয়াল করলেই ছবিতে সবার উপরের দোয়াটি আপনি বুঝতে পারবেন। এছাড়াও বিভিন্ন মসজিদে, বিশেষ করে মানুষ মারা গেলে তার খাটিয়ার উপর যে গিলাফ ব্যবহার করা হয় তার উপরেও এই দোয়াটি ব্যবহার করা হয়। ইচ্ছে করলে আপনি তাতেও খেয়াল করে দেখতে পারেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে কেউ যদি এই দোয়া নিয়মিত পাঠ করে তবে আসমান হতে বৃষ্টির ফোঁটার মতো তার উপর রিজিক বর্ষিত হবে। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, কেউ যদি এই দোয়া প্রতিদিন 100 বার পাঠ করে তবে তা দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে। সূত্র তারিখে বাগদাদ, 12তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 358, আল হিলিয়া, 8ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 309। সেই ফজিলতপূর্ণ দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। দোয়াটির অর্থ, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, শুধুমাত্র তিনি প্রকৃত মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত। আমি দোয়াটি আবারও পড়ছি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। অর্থ, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, শুধুমাত্র তিনি প্রকৃত মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত এই দোয়াটি আমল করার তৌফিক দান করুন। আমিন।